ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন একজন মা, প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন। এই যন্ত্রণা থেকে বড় যন্ত্রণা নিজের সন্তানের জন্য হসপিটালের বেডে শুয়ে হাত জড়ো করে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হাত জড়ো করে বলছেন, বাবা তারেক, একবার আমার সন্তানকে মুক্তি দাও, অন্তত মৃত্যুর আগে আমার সন্তানকে একবার আমি দেখতে চাই। তারেক বাবা, আপনার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। আজ 6 মাস হয়ে গেছে, এখন আমি তো মৃত্যুর পথে এগিয়ে এসে পড়ে গিয়েছি। আমার ছেলেকে আমি থাকার অবস্থা একটু বাহির করিয়ে দেখলে, আমার চোখে দেখলে, আশা করি বাবা। যার জন্য একজন মা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন, তিনি আর কেউ নন, বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের সেই সাধু চিন্ময় কৃষ্ণ দাস। বিনা অপরাধে প্রায় 2 বছর ধরে বাংলাদেশের কারাগারে বন্দী রয়েছেন তিনি। কিন্তু কি ছিল তার অপরাধ? অভিযোগ তোলা হয়েছিল যে বাংলাদেশের চট্টগ্রামে একটা সনাতনী জাগরণ মঞ্চের তিনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিল। সত্যি কি তাই? চট্টগ্রামে সেই হিন্দু সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশে, সেই মঞ্চে চিন্ময় কৃষ্ণ দাস এমন কোনো ঘটনা ঘটাননি, বরঞ্চ সেই মঞ্চের আশেপাশে কোনো এক ব্যক্তি বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা ওড়ান, যার সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো সম্পর্ক নেই। অথচ সেই অপরাধেই আজ দীর্ঘদিন ধরে তাকে বন্দি করে রাখা হয়েছে বাংলাদেশ কারাগারে। যখন বাংলাদেশের বুকে কোনো কট্টরপন্থী কিছু মানসিকতার মানুষ যারা বাংলাদেশের পতাকার সঙ্গে কালামার পতাকা, অন্য পতাকা এক ঝান্ডাতে লাগিয়ে ওড়ায়, তখন বাংলাদেশের পতাকার মান সম্মান বুঝিয়ে থাকে নাকি হিন্দু সম্প্রদায় কোনো সনাতনী জাগরণ মঞ্চের যে ঘটনার সঙ্গে সাধুরা কোনো সম্পর্কই নেই, কিন্তু সেই ঘটনার দায়ভার চাপানো হচ্ছে শুধুমাত্র সাধু বলেই। এটা কি সঠিক বিচার, নাকি সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের জাগানোর কাজ করছিলেন এই চিন্ময় কৃষ্ণ দাস? তার জন্যই তার উপরে চাপিয়ে দেওয়া একটা অন্যায়। বলবেন আপনারা কমেন্টে অবশ্যই। যে অপরাধ এই চিন্ময় কৃষ্ণ দাস করেনি, যে অপরাধের সঙ্গে তিনি যুক্তই নন, তার জন্য আর কতদিন রাখবেন কারাগারে আটকে? প্রশ্নটা রইল সব। কমেন্টে জানাবেন অবশ্যই সেই সব শান্তির প্রিয় মানুষরা কমেন্টে। এসে তো অনেক রকম কমেন্ট করে যান। একজন মা শেষবারের মতো তার সন্তানকে দেখতে চান, শেষবারের মতো তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে চান। অন্তত মানবিকতার খাতিরে হলেও এই ভিডিওর মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানাচ্ছি। আপনারাও যদি মনে করেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।